দীর্ঘদিন কর্মহীন থাকার পর ভোলার জেলেরা মাছের আশায় ছুটছেন সাগরে। তবে নিষেধাজ্ঞার সময় জেলেদের একাংশের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার, যে কারণে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। তবে জেলার মৎস্য কর্মকর্তারা জানান, সরকারি বরাদ্দের চাল জেলেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ করেছিল সরকার। মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে এই নিষেধাজ্ঞা শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়েন ভোলার জেলেরা। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দৌলত খানের পাতাল খান, চরফ্যাশনের নুরাবাদ ও শামরাজ, মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাট সহ বিভিন্ন ঘাটে ব্যস্ততা বেড়েছে। গভীর সমুদ্রে যাওয়ার জন্য ট্রলারে তোলা হচ্ছে বরফ, ডিজেল, খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সরঞ্জাম। অভিযান শেষ, এখন আমরা জাল ফলার কাজ করিয়া এখন বোটে উঠিয়া সাগরে যাবো। অভিযান আমরা পালন করছি, পালন করার পরে আমরা জাল টাল তুনাইতে আছি, কাটাইতে আছি, তুনিয়া কাটে এরপরে আমরা আজকে ইয়াতে উঠামু, বোটে উঠামু। তবে জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার 2 মাস তাদের জন্য ছিল অত্যন্ত কষ্টের। আয় রোজগার না থাকায় ধার দেনা করে পরিবার চালাতে হয়েছে। জাল টালের কাজ করতেছি, করার পরে মনে করেন যে ট্রলার আছে, এই ট্রলারে জাল ভরার পরে সাগরে যাইবে, যাওয়ার সময় মনে করেন যে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতন বাজার লাগে। লোসকান দিতে ভর্তি নিয়েছি 4 বছর, লোসকান দিতে আমি 70-75 লাখ টাকা আমি দেন হয়ে গেছি। জেলেদের মধ্যে কেউ কেউ অভিযোগ করে জানান, নিয়ম থাকলেও সরকারি বরাদ্দের চাল তারা পাননি। পাইছি না, ভাইলে গেলে আমরা পামু 80 কেজি পাইছি, 40 কেজি, 25 কেজি। আমরা 1 কেজি চাউল পাইনি। কোন নেতা বেতার আমাদের কোনো চাউলও দেয় নাই। আমরা ধারে গেলে আমরা আমাদের কি মুখ বিটকি দিয়ে হরে দিত। তবে মৎস্য কর্মকর্তা জানান, সরকারি বরাদ্দের চাল সঠিকভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় উৎপাদন আরও বাড়বে। 11 জুন দিবাগত রাত থেকে জেলেরা সমুদ্রে যাবে। এবারের অভিযানটি সফল হওয়ায় আমরা আশা করছি জেলেরা সমুদ্রে গিয়ে বড় আকারের অধিক পরিমাণে মাছ পাবে এবং তাদের ধার দেনা শোধ করতে পারবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী ভোলায় 63,954 জন নিবন্ধিত সমুদ্রগামী জেলে রয়েছেন। 58 দিন পর মাছের আশায় তারা নেমেছেন সাগরে। বনশ্রী হালদার, 71।